শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি একটা নোটিসেবল পার্ট চলে এসেছে, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনে আমাদের অংশগ্রহণ করতে গেলে আমাদের ধ্যান রাখতে হবে, যে জানতে হবে হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য ডেফিনিশন, হোয়াট এক্স্যাক্টলি এর অর্থটা কি। গ্রুপ ডিসকাশন মানে দলগত একটা বিতর্ক বা একটা গ্রুপে একটা সম্পূর্ণ একটা পজিটিভিটি নিয়ে পরে আলোচনা। তাহলে আমাদের গ্রুপ ডিসকাশন কথাটা হচ্ছে কেন আমরা গ্রুপ ডিসকাস করি, এর মূল উদ্দেশ্যটা কি, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা জানতে পারি না, আমরা পার্টিসিপেট করি একটু ধারণা নিয়ে, কিন্তু এর মূল ধারণাটা পেতে হবে। আসলে গ্রুপ ডিসকাশন একটা গুরুত্বপূর্ণ একাডেমিক্যাল অ্যাক্টিভিটি। মানে আমরা যখন কলেজে পড়ে থাকি সেইখানেই আমাদের গ্রুপ ডিসকাশনটা শুরু হয়ে থাকে, তার আগে জেনারেলি হয় না। এটা পর বিজনেস পারপাসে হতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেয়ারে হতে পারে, বিজনেস স্কুলে হতে পারে, or this some other aspects. It is called entirely related to educational system to make oneself smart and skilled at it. এটা মধ্যে একটা সিস্টেমেটিক বা এই উদ্দেশ্যপূর্ণ একটা ইন্টারঅ্যাক্টিভ, মানে তার একটা বিক্রিয়া থাকবে, বাট সম্পূর্ণরূপে এটা ওরাল প্রসেস। ওরাল মানে মৌখিক মাধ্যম দিয়ে। এখানে কি করতে হবে, আমাদেরকে আইডিয়াকে এক্সচেঞ্জ করতে হবে, চিন্তাধারাকে একে অপরের সঙ্গে মতামত বিনিময় করতে হবে, এবং আমাদের ধারণাটা থ্রু ওরাল কমিউনিকেশন, মৌখিকভাবে। আর এই আইডিয়াটা যখন দেওয়া হয়ে থাকে, একে অপরের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে, এটা একটা স্ট্রাকচারাল ফরমেশন আছে। সেই স্ট্রাকচারাল ফরমেশনটাকে আমরা বলবো যে গ্রুপ ডিসকাশন, যেখানে অংশগ্রহণকারীরা বসে থাকবে, মুখোমুখি থাকবে ইচ আদার, এবং গোলাই মানে সেমি সার্কেল হলে ভালো হয়, মানে একে যেন অপরের ধ্যান ধারণা বুঝতে পারে, দেখে মুখটা দেখে, অ্যান্ড সে তার ব্যক্ত করতে পারে তার উদ্দেশ্যটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর, একটা টপিকের উপরে, একটা সমস্যার উপরে, একটা ইস্যুর উপরে। এবারে আমাদের ধারণা করতে হবে ডিবেট জিনিসটা কি, অ্যান্ড এই গ্রুপ ডিসকাশন দুটোর মধ্যে কি তফাৎ আছে সেটাও তো আমাদের বুঝতে হবে। ডিবেট হচ্ছে একটা কম্পিটিটিভ, ডিবেট হচ্ছে একটা কম্পিটিশন আছে, যেখানে নিজের ধারণাটাকে ব্যক্ত করা হয়। ডিবেট ইজ এ কম্পিটিটিভ, ন্যাচারালি ইট ইজ। আর যখন গ্রুপ ডিসকাশন ইজ এ কোঅপারেটিভ গ্রুপ প্রসেস, কোঅপারেট করবে ইচ আদারকে, শেয়ারিং আইডিয়াস। আর ডিবেটে কি হচ্ছে, একজন যে মানে বিতর্কে অংশগ্রহণ করবে বলতে পারে ইদার ফর, ফেভারে বলতে পারে, অর এগেনস্টে বলতে পারে। আর সেখানে বিষয়টা কি হবে, গ্রুপ ডিসকাশন হবে, যে বক্তা থাকবে সে তার বক্তব্য ব্যক্ত করবে, এবং সেই ফাইনাল ডিসিশনটা যেটা নেবে এবং তার ফলটা যেটা হবে ডিবেটে, সেটা নির্ভর করবে ভোটিং এর মাধ্যম দিয়ে। ভোট মানে কে কতটা মতামত দিল, এবং যিনি জাজ থাকবেন তিনি এটা বিচার করবেন। The group reaches group consensus. Consensus মানে সম্পূর্ণ নিজস্ব একটা আলোচনা, কনসেনস রিলেটেড। এই ব্যাপারটাকে নিয়ে যখনই আমরা গভীরতমভাবে যেতে পারবো, তখনই ঠিক আমাদের আলোচনাটা খুব সুন্দর হবে, ফলপ্রসূ হবে। আর আমাদের গ্রুপ ডিসকাশনের গুরুত্বটা কেন দেওয়া যায়, সাধারণত কলেজ থেকে এটা শুরু হয়ে থাকে। যখন আমরা সেই ছাত্র থেকে থাকি, ছাত্ররা সেই সম্বন্ধে এই ডিবেট গুলো হয়ে থাকে। আর এটা কি করেন, ইট হেল্পস দ্য স্টুডেন্টস টু ট্রেন দেমসেলস, মানে তাদের জ্ঞানটা বাড়তে থাকে,
তারা আলোচনা করতে থাকে এবং আর্গু করতে পারে, তর্ক বিতর্ক মানে প্রশ্ন করতে পারে অ্যাবাউট দ্য টপিক যেটা দেওয়া হয়েছে। এটা সাহায্য করে সবাইকে ব্যক্ত করার জন্য তাদের উদ্দেশ্য একটা সিরিয়াস টপিক নিয়ে, যেটাকে নিয়ে আমরা আলোচনা করব ইন এ নর্মাল সিচুয়েশন। ইট ইমপ্রুভস, এটা কি সাহায্য করে? নিজস্ব চিন্তাটাকে শুনতে হবে, লিসেন্স অ্যান্ড স্পিকিং স্কিলস এগুলোর সমন্বয় থাকতে পারে। ইট প্রমোটস ইয়োর, ইট হেল্পস ইউ টু ডেভেলপ ইয়ার কনফিডেন্স লেভেলটা বেড়ে থাকে। আর এখানে আরেকটা বলে দিচ্ছি, এখানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব বেশি কাজে দেয় এবং আমাদের স্পিচ রকম করে, যারা হাই একটা, মিডিয়াম একটা, লো স্পিচে কোনখানে কিভাবে কথাগুলো বলতে হবে সেই জিনিসগুলো আমাদের ধারণায় থাকতে হবে, নাহলে আমরা এখানে সাকসেস অ্যাচিভ করতে পারবো না, বা গ্রুপ ডিসকাশনে আমাদের যে নলেজটা পেতে পারবো না সেই নলেজটা কিন্তু কার্যকরী হবে না যদি আমরা এতে অ্যাক্টিভ পার্টিসিপেশনে মন দিয়ে শুনি একজনকে, তারপরে তার বক্তব্য, অপরের বক্তব্য, গ্রুপ মিন্স কি সবারই সব বক্তব্যটাকে শুনে নিয়ে পরে তারপর ভোটিং এর মাধ্যম দিয়ে যারা শ্রোতা থেকে থাকে তারা মানে তাদের কাছ থেকে পয়েন্ট নিয়ে জাজমেন্ট। এই জাজমেন্টের অনেক সিস্টেম আছে, ইট ইজ এলাবোরেটেড বাট ইট ইজ নট নিডেড এট অল ভেরি ইয়ার টু ডিসকাস অ্যাবাউট দিস। আওয়ার থিম ইজ হিয়ার, অনলি দ্য টপিক ইজ গ্রুপ ডিসকাশন নাও উই নিড টু হ্যাভ। এটার জন্য আমাদের কি কি দরকার হয়ে থাকে সেটি সবচেয়ে আমাদের সব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে সবচেয়ে বলে যে এটি সত্যি কথা বলতে একটা ইফেক্টিভ টুল, এটা একটা ফল থাকে, একটা মাধ্যম মানে রেজাল্ট থাকে, এই সমস্যা সমাধান করে, তারপরে সিদ্ধান্ত নেওয়া পদ্ধতিকে দেখা যায় এবং পার্সোনালিটি অ্যাসেসমেন্ট, নিজস্ব প্রিন্সিপালিটিটাকে যেটাকে ব্যক্ত করা যায় সেটাকে এখানে করা যায়। আর গ্রুপ ডিসকাশন যে স্কিলসটা মানে এটা বলতে পারি যে এনশিওর করে একাডেমিক সাকসেসকে, মানে শিক্ষার এটাকে প্রভাবটাকে বাড়াতে। এইবারে যখন আসবে তখন পপুলারিটিটা গেইন করবে অ্যান্ড গুড অ্যাডমিশন জব অফার আসবে। সেই জন্য আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টু বি এবল টু টেক পার্ট ইন এ জিডি এফেক্টিভলি, কনফিডেন্টলি অ্যান্ড সাকসেসফুলি। এটি সবচেয়ে। আর পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারীরা কিভাবে শুড নো হাউ টু স্পিক উইথ কনফিডেন্স, গুরুত্বতার সঙ্গে কি করে কথা বলতে পারবে। দেখা যাবে লিডিং অ্যাক্টিভিটিটা, এক্সিবিশন অফ লিডিং অর এক্সিবিট করা, লিডিং স্কিলনেস মানে লিডারশিপটাকে গ্রুপের মধ্যে মেক দ্য গ্রুপ অ্যাচিভ দ্য গোল, দিস গ্রুপ অ্যাট দ্যাট গ্রুপ। দিস ইজ আওয়ার initiation and it is our exactly the mode of reaching this. Then there are plenty of these objectives are there. What are exactly the objectives, sir? See, objectives গুলো content কি থাকবে, ফার্স্ট কন্টেন্ট হবে, একটা ইন্ট্রোডাকশন করতে হবে, অবজেক্টিভ থাকবে, তারপর ব্যাখ্যা করতে হবে, মানে আমরা যেটা ডিফিনিশনে গ্রুপ ডিসকাশনে কি প্রয়োজন আছে, কি কি স্টেপ নিতে হবে গ্রুপ ডিসকাশনে, এবং সবাইকে জানাতে হবে, ছাত্রদেরকে আগে প্রথমে আলোচনা করতে হবে গ্রুপ ডিসকাশনে অ্যাডভান্টেজ গুলো কি কি আছে এন্ড কিওয়ার্ডস এর মূল শব্দগুলো কি, রিভিউ কোশ্চেন্স, প্রশ্নগুলো তুলতে হবে এবং সাজেস্টিভ কমেন্ট গুলো দিতে হবে। আর ইন্ট্রোডাকশন বলে দিলাম, অবজেক্টিভ গুলো সবচেয়ে বড় জিনিস, অবজেক্টিভ গুলো নিজেকে সেট করে নিতে হবে। অবজেক্টিভ যদি সেট না করতে পারি তাহলে আমাদের গ্রুপ ডিসকাশন সাকসেস হওয়া। আর এই জন্য আমি বলেছি যে মানে আগে গ্রুপ ডিসকাশন করতে গেলে একটা টপিকের উপর নিজেকে তৈরি করতে হবে, প্রিপেয়ার ইয়োরসেলফ, মেক ইয়োরসেলফ। If you do not know your topic in advance, you will have less to contribute and will understand the discussion less. It has plenty of people that have researched it, and in accordance with that, what I have acquired, its background, its information, the topic, and given. So you need to have a study. You should prepare yourself. And this second podcast, confident থাকতে হবে. If you are not confident with yourself, you will be scared of sharing your opinions.
You need to trust yourself and others, and you need to feel confident in your thoughts that you are going to share in relation to your own opinion. It does not matter what other people think as long as your thoughts are considered or is a matter to you. সো এখানে আমি আরো বলবো এই জন্য ম্যাগাজিন পড়তে হবে যাতে রিচ কন্টেন্ট গুলো পাওয়া যায়, বই পড়তে হবে, শুনতে হবে, নিউজ চ্যানেল দেখতে হবে, এইগুলো জানতে হবে। আর একটা কথা সবসময় মনে বি অ্যাওয়্যার অফ টপিকস দ্যাট আর প্রিপেয়ার্ড অফ, মানে টপিক সম্বন্ধে একদম টোটাল জানতে হবে। There are topics which reappear with just within the moment it changes and minor variations. It may happen, but beware of such topics well in advance so that you have ample time to prepare for the same and one can come up with some uniqueness. So this is to be. And then one more thing, just work on your communication skill. That is important much, but we do not pay attention. Communication skill is very much important. You should have a good vocabulary and decent command, laudable command over English. It should have. If you do not have, initially just you can friendly participate in group discussion. But it would be better or had better your actual group discussion should rehearsal, নিজেদেরকে রিহার্সাল দিতে হবে, মানে এটাকে নিজেকে তৈরি করার জন্য। You can just get together in a group and friends and you have to select a topic and indulge your friendly appearance to others. It may be the topic may be inequality, terrorism, poverty, and maybe political, education, development, industries, privatization, reservation. That usually happens. So that communication skill is much important. If you do not have that, if you do not discuss it, if you do not participate, do not read it, you do not follow it, so for that you please have an idea, gain an idea, and try to present it. And your consistency at presentation will make you to develop your idea. You will be what is called energetic, spiritual at a deliberation. এইগুলো প্রথমে আমি বাংলায় বলে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, the discussion should be in English always. এবং সময় বাকি অনেক নিয়মগুলো আজকে সকালে বলেছিলাম একটা ক্লাসে, তো সেই পয়েন্টগুলো আমি পরে আলোচনা করব। একটা অনেক করতে গেলে মাথায় ঢুকবে না, ভুলে যেতে পারবে। So be assertive and humble always. And what won't be the be the first, also the last to speak. First and last. এটা সবারই ক্ষেত্রে হয় না যে পারবে সে বেরিয়ে চলে আসবে। যেটা আমি বলেছি এইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজিয়াস পয়েন্ট। You need to keep in your mind. So study, make yourself competent and participate at it. It will be helpful to make yourself skilled, smart and talented. Okay, nothing more right now. Afterwards I shall add more towards this. Okay, good evening.